আজকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026। কিন্তু প্রতি বছরই আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, তাই ঠিক প্রত্যেকবারের মতন এবারও আমাদের বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026। তো এখানে আমাদের ছোট ভাই বোনেরা অংশগ্রহণ করেছিল, যেহেতু এখন আমরা স্কুল থেকে প্রায় চলে গিয়েছি। তো প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, যেহেতু আমাদের বিদ্যালয়ে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, তাই আমরা দুপুরের দিকে চলে যাচ্ছি আমাদের বিদ্যালয়ে। যেহেতু আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই এখানে আছে, তো সকলের সাথে একই সাথে দেখা সাক্ষাৎ হবে এবং আনন্দ উল্লাস করতে পারবো। তো তারপর আমাদের গ্রামের সুন্দর মেঠো পথ ধরে আমরা বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা করে দিলাম। তো দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের রায়পাড়া এবং শাহমুলকদি সংযোগ সেতু। তো তারপর আমরা ব্রিজটি পার হয়ে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পথে ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারপর ছোট ভাইটি বলল যে আপনি আমার বাইকের পিছনে বসেন। তো আমিও তারপর ওর বাইকের পিছনে বসে গেলাম। তো দেখতে দেখতে তারপর আমরা আমাদের বিদ্যালয়ে চলে এসেছি। তারপর আস্তে আস্তে করে আমরা এখন বিদ্যালয়ের প্রবেশ মুখে দিয়ে চলে আসলাম আমাদের সেই অনুষ্ঠানের জায়গায়। তো দূর থেকে দেখতে পাচ্ছেন আমার বোন আসছিল। তো তারপর আমাকে একটা মজা দিল। তো যেহেতু আমি কোল্ড ড্রিঙ্কস তেমন একটা খাই না, তারপর আমি আমার বন্ধুকে দিয়ে দিলাম। তো কী পরিমাণ মানুষের ক্রাউড আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে আজকে সদরদি উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। যেহেতু ভিডিওটি অনেক দিন আগের করার এবং আমি সময় স্বল্পতার কারণে ভিডিওটি এডিটিং করে আপলোড করতে পারিনি, সো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন তারপর এখানে মানুষের কী পরিমাণ ক্রাউড ছিল। এখানে আমার বন্ধু তারপর সকলে ছিল, সকলের সাথে দেখা হয়েছিল। তারপর আমরা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমাদের সকল প্রোগ্রামগুলো আস্তে আস্তে শুরু হয়ে যাবে। সো কী পরিমাণ ক্রাউড আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ দূরে দাঁড়িয়ে এবং কেউ কেউ গাছে উঠে, কেউ বা দেয়ালের রেলিং বেয়ে দাঁড়িয়ে দেখছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এবং আমাদের আজকের ক্রীড়া প্রতিযোগিতা। সো তারপর দেখতে দেখতে কিছুক্ষণ পর আমি জায়গা পেয়ে গেলাম এবং সামনের দিকে এসে বসে পড়লাম এবং কাঙ্ক্ষিত সময়ের অপেক্ষা করলাম যে কখন আমাদের প্রোগ্রামগুলো শুরু হবে। সো এইভাবে আমরা সামনের দিকে এসে বসে পড়েছি এবং সকলের মধ্যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আপনাদের বিদ্যালয়ে কি এরকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সো দেখতে পাচ্ছেন কি মানুষের ক্রাউড, এখানে অনেকের গার্জিয়ানও এসেছে। সকলে একত্রে মিলে একসাথে আনন্দ উল্লাস করে আজকের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করবে। তো প্রায় টাইম হয়ে গিয়েছে, আমাদের প্রোগ্রামগুলো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যেহেতু আমরা একটু আগে চলে এসেছিলাম, তাই একটু কষ্ট করে বসে রয়েছি। সো কিছুক্ষণের মধ্যে আমাদের সকলের প্রিয় মানব স্যার চলে আসলো। সো উনি মূলত এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং উনি পরিচালনার দায়িত্বে রয়েছেন। সো কিছুক্ষণের মধ্যে সকলে মিলে আমাদের প্রোগ্রামটি একত্রে সম্পন্ন করা হবে। তো দেখতে পাচ্ছেন তারপর সকলে মিলে একসাথে আনন্দ উল্লাস করছে এবং দাঁড়িয়ে রয়েছে যে কখন প্রোগ্রামগুলো শুরু হবে। সো আমারও ঠিক একই অবস্থা, আমিও দাঁড়িয়ে রয়েছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো শুরু হবে। দেখতে পাচ্ছেন প্রথমে এখানে একক অভিনয় দিয়ে শুরু হলো। তার আগে কবিতার পর্ব ছিল, যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যাবে তাই আমি ওই ক্লিপগুলো কেটে দিয়েছি। তারপর এখানে আমাদের ছোট দুই ভাই দেখতে পাচ্ছেন একক অভিনয়ের প্রোগ্রাম করছিল। তো তাদের প্রোগ্রামটি খুব সুন্দর হয়েছিল, যেহেতু আপনাদের সাথে ফুল ভিডিওটি শেয়ার করলাম না এবং এখানে কপিরাইট আসতে পারে, তাই আমি ভিডিওর সাউন্ডটি অ্যাড করছি না। সো পুরো মিউজিকটি অফ রেখেছি। সো কিছুক্ষণের মধ্যে তাদের একক অভিনয় শেষ হলে তারপর কবিতার পালা এবং গান, তার সাথে গজল সহ বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এখানে হবে। সো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি আপনারা মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনারা যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। সো তারপর ওদের কিছুক্ষণের মধ্যে ওদের প্রোগ্রামটি শেষ হবে এবং পরবর্তীতে বাকি অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। সো দেখতে দেখতে ওদের প্রোগ্রামটি শেষ হলো এবং পরবর্তীতে এখন চলছে গানের পর্ব। তারপর এখানে আমাদের এক জুনিয়র ছোট ভাই গান পরিবেশন করছে। সো ওর পরে গান পরিবেশন করবে আমার ছোট ভাই ইয়াসিন। সো দূরে দাঁড়িয়ে আছে ওর মা। সো উনি আমাদের স্কুলের ম্যাডাম। তো তারপর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে চলে এসেছে ইয়াসিন। সো এখানে গান পরিবেশন করছিল। তো গান পরিবেশনের পরে পরবর্তীতে দেখতে পারবেন আমার বোন বুশরাকে। সো ও এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়েছিল এবং ইয়াসিনও এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছিল। সো দেখতে দেখতে আমাদের ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো না হলে আপনারা অনেক কিছু মিস করতে পারেন। দেখতে দেখতে আমাদের প্রাইজগুলো নিয়ে আসছিল আমাদের মেহেদি ভাই এবং আমাদের যে ইব্রাহিম ভাই। সো এই প্রাইজগুলো এনে সকলের মধ্যে বিতরণ করা হবে, তাই ওনার প্রাইজগুলো এনে টেবিলের মধ্যে সাজিয়ে রাখছিল। সো কিছুক্ষণের মধ্যে আমার ছোটো ভাইয়ের গান পরিবেশনা শেষ হয়ে গেল। তার কিছুক্ষণ পর আমার ছোটো বোন বুশরা ও এখানে গান পরিবেশন করবে। সো তারপর দেখতে পাচ্ছেন আমাদের ইব্রাহিম ভাই এবং মেহেদি ভাই সকল প্রাইজগুলো এনে টেবিলে সাজিয়ে রাখছে। যত সময় যাচ্ছে মানুষের ভিড় তত বাড়ছে।
তারপর আমার ছোট বোন এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মঞ্চে আসছে। সো এখানে একটি গান পরিবেশন করেছিল। সো গান পরিবেশনের শেষে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে পারবেন। তারপর কিছুক্ষণ পর্যন্ত আমার ছোট বোন গান পরিবেশন করলো। গান পরিবেশন শেষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নৃত্যর পরিবেশনা চলছে। সো নৃত্যর পরিবেশনা শেষে আপনারা একটি ছেলেরও নৃত্য দেখতে পারবেন। সো পরবর্তীতে এখানে আমাদের এক ম্যাডামের ছেলে নৃত্য দেবে। সো ওর নাম হলো আবির, দেখতে পাচ্ছেন। তারপর ও এখানে নৃত্য পরিবেশন করছিল। সো নৃত্য পরিবেশন শেষে আমাদের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, যেহেতু ভিডিওটি বেশি লং হয়ে গেল। সো গাইস, আপনাদের কাছে ছোটো ভাই হিসেবে একটাই দাবি, ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। পর আমাদের এই ছোটো ভাইটি অনেক সুন্দর করে নৃত্য পরিবেশন করলো। ওর নৃত্য পরিবেশন দেখে দেখতে পাচ্ছেন আমাদের স্যাররা ওকে বাহবা দিচ্ছিল। সো ওর নৃত্য পরিবেশন শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, যেহেতু অনেক টাইম হয়ে গিয়েছে এবং প্রায় বিকেল ঘনিয়ে এসেছে। সো অনেক সুন্দর নৃত্য পরিবেশনের শেষে আমরা তারপর বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করব। তো তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম এবং পিছন থেকে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে একত্রে দাঁড়িয়ে নৃত্য দেখার চেষ্টা করছে। তো তারপর আমরা এখানে একটু টাইম স্পেন্ড করলাম এবং বন্ধুদের সাথে ঘোরাঘুরি করলাম। সো এবং পেছন থেকে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। সো ফাইনালি আমরা এখন প্রায় বিদায় নেওয়ার পালা। সো এখানে আমরা বন্ধুদের সাথে একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম এবং সকলকে একটু ভিডিওর মাঝখানে দেখিয়ে দিলাম। সো প্রায় এখানে অনেক মানুষ ছিল একত্রে, এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে এসেছে। তো পাশে দেখতে পেলেন দুইজন মেয়েকে। সো ওরা হলো আমাদের বান্ধবী। সো তারপর আমরা এখান থেকে একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম। সো ভিডিও শ্যুট শেষে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক ফাজিল বন্ধু, ওর নাম হলো তাইফুর। সো সবসময় এরকম দুষ্টামি ফাজলামি করে। সো তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম এবং অবশেষে বাড়ির পথে রওনা দিলাম। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন। আল্লাহ হাফেজ।